হাসনাত আব্দুল্লাহ তার একটি লেটেস্ট স্ট্যাটাসে লিখেছে, কমরেডস 31 ডিসেম্বর, নাও অর নেভার। আরে বাপরে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা কেন? সিংহ কোনোদিন ঘুরিয়ে পেঁচিয়ে গর্জন করে না। তুমি কি শেয়াল না হয় না? ঘুরিয়ে পেঁচিয়ে শয়তান তো শয়তানি করে। কোরআনের 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তার কিতাবে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা নেই। ভালো লাগলে অনুসরণ করো, না হলে জাত আমরা। কারণ আমরা 71-এ বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষ বাংলাদেশে। আমরা বিশ্বাস করি সবার সম অধিকারে। কিন্তু তোমরা বৈষম্যের নামে চালিয়েছ শয়তানি। আরে তোমরা কমরেডদেরকে তৈরি হতে বলো, আমরাও তৈরি হই। আসো, বাঘে সিংহের সাথে তোমাদের শেয়ালদের পাংখা হোক। আরে ইউ হ্যাভ ওয়ান দ্য ব্যাটল, নট দ্য ওয়ার। আমরা এখনো মরে যাইনি হাসনাত আব্দুল্লাহ, আমরা এখনো মরে যাইনি। তোমাদের শক্তি হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি, আর আমাদের শক্তি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের রক্ত। আরে হাসনাত আব্দুল্লাহ, আরে হাসনাত আব্দুল্লাহ, আসো না, স্ট্রেট কথা বলো, স্ট্রেট কথা বলো। বলো স্ট্র্যাটেজিক উইথড্রল মানে এই নয় তোমাদের জয়। তোমাদের সমস্ত কুকীর্তি আসলে ফাঁস হয়ে গেছে। তোমরা বাংলাদেশকে জাহান্নাম বানাতে চাও, তোমরা বাংলাদেশকে তালেবানিস্তান বানাতে চাও, তোমরা বাংলাদেশে চাও শুধুমাত্র তোমাদের বৈষম্যহীনতার নামে বৈষম্যমূলক রাষ্ট্র কায়েম। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? বলে দাও বাংলাদেশে 71-এর কোনো স্পৃহা কার্যকর হবে না। তোমরা বলে দাও বাংলাদেশে অমুসলিমরা থাকতে পারবে না। তোমরা বলে দাও বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম থাকতে পারবে না। তোমরা বলে দাও মুক্তিযুদ্ধের ইতিহাসে তোমরা বিশ্বাস করো না। তোমরা বলে দাও তোমরা পাকিস্তানের বীজ। বলে দাও হাসনাত আব্দুল্লাহ, বাঘে সিংহের সাথে লড়াই হোক তোমাদের শেয়ালদের। আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না। শুনতে চাও স্ট্রেট কথা? বাংলাদেশ থেকে তোমাদেরকে আমরা উপড়ে ফেলবই। স্ট্র্যাটেজিক উইথড্রল মানে ইউ হ্যাভেন্ট ওয়ান দ্য ওয়ার, ইউ মাইট হ্যাভ ওয়ান দ্য ব্যাটল। হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশে তোমরা লুকোনোরও জায়গা পাবে না। স্ট্রেট স্ট্রেট টের পাবে যখন আমরা ঘাড়ে ধরবো তোমার। টের পাবে, সেই দিনের অপেক্ষায় থাকো। ইউনূস সরকারও জেনে রাখুক, আমরা বাংলাদেশের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব। আমাদের যার যা আছে তাই নিয়ে আমরাও প্রস্তুত হব। ঘুরিয়ে পেঁচিয়ে শয়তান যখন কথা বলে তখন আমাদেরও প্রস্তুত হতে হবে, এবং এর পরিণতির জন্য ইউনূস সরকার, ডক্টর ইউনূস সহ দায়বদ্ধ থাকবে। আওয়ামী লীগ শুনলেই তারা পেটাবে, 71-এর জয় বাংলার কথা শুনলেই তারা পেটাবে। এটা আমরা মেনে নেব না। দুদিন পরে তারা বিএনপিকেও ধরবে। তাদের জন্য আওয়ামী লীগ হচ্ছে লাঞ্চ, জাতীয় পার্টি ব্রেকফাস্ট, বিএনপি ডিনার। এটা চলতে দেয়া যায় না। বসে বসে মার খাওয়া এটা কখনোই স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য হতে পারে না। বসে বসে মার খায় হারামজাদা। জুলাই অগাস্টে 39,000 অস্ত্র চুরি হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহর মতো বদমাশরা হুমকি দেয়, এ করবে সে করবে। আমরা সাধারণ জনতা তাদের কাছে জিম্মি। স্বাধীনতার শক্তি এখন পদদলিত হচ্ছে। ইউনূস সরকার তাদের পক্ষ নিয়েছে। ইউনূস সরকার স্বাধীনতার সমস্ত স্পিরিটকে পদদলিত করছে। আওয়ামী লীগের শুনলেই তারা এখন আক্রমণ করে। এটা মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া হবে না। ইউনূস সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই নিজের হাতে নিজের প্রোটেকশন নিশ্চিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং এটা গণতান্ত্রিক অধিকার, এবং এটা মানবাধিকারও বটে। মানবাধিকার যদি সরকার নিশ্চিত না করতে পারে তাহলে জনগণই তার অধিকার আদায় করবে। নিজেদের সুরক্ষা জনগণই করবে, এবং যে কোনো শর্তে, যে কোনো অজুহাতে, যে কোনো উপায়ে স্বাধীনতার স্পিরিটকে বাংলাদেশের মানুষ রক্ষা করবেই। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। বাংলাদেশের মানুষকে
এই জালেম হাসনাত আব্দুল্লাহদের কাছ থেকে মুক্ত করে আমরা ছাড়বই ইনশাআল্লাহ। শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ কর্মীদের উপরে নিধন চালানো যাবে না। শেখ হাসিনার বিরোধিতার নামে ৭১-এর মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে হত্যা করা যাবে না। শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে মৌলবাদী কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম করা যাবে না। এর জবাব, এই স্ট্যাটাসের জবাব তুমি পেয়ে যাবে হাসনাত আব্দুল্লাহ।